অফিসে কাজ করতে করতে হবু বউ প্রিয়াঙ্কার কথা ভাবছিল অনেক। আজকাল তার শয়নে স্বপনে জাগরণে শুধু প্রিয়াঙ্কা আর প্রিয়াঙ্কা। প্রথমবার দেখেই তার প্রেমে পড়ে গেছে অনেক। আজও প্রিয়াঙ্কার মিষ্টি মুখটা মনে করে মনটা খুশিতে ভরে যাচ্ছিল তার। এমন সময় প্রিয়াঙ্কার ফোন। হ্যালো অনিক, প্রিয়াঙ্কা বলছি। হ্যাঁ বলো, একবার দেখা করতে পারবে? খুব দরকার। ওকে, কোথায় কখন দেখা করব বলো? প্রিয়াঙ্কার কথা শেষ হতে ফোনটা রেখে খানিকক্ষণ চুপচাপ বসে ভাবল অনিক। আর ঠিক 5 দিন পর তার আর প্রিয়াঙ্কার বিয়ে। বিয়ে ঠিক হওয়ার পর আজ 1.5 মাস অনেকবার সে প্রিয়াঙ্কাকে অনুরোধ করেছে দেখা করার জন্য। বন্ধুদের কাছে শুনেছে অ্যারেঞ্জড ম্যারেজে এই সময়টা খুব মধুর হয়। ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলা, দুজন দুজনকে একটু একটু করে জানা, বলতে গেলে এই অ্যারেঞ্জড লাভ ব্যাপারটা তার বেশ ইন্টারেস্টিং লাগে। কিন্তু প্রিয়াঙ্কার যেন কোনো কিছুতেই উৎসাহ নেই। জিজ্ঞেস করতে বলেছিল, তার লজ্জা করে। অগত্যা দুজন দুজনকে জানার মধুর পর্বটা বিয়ের পরই শুরু হবে এটা ভেবে নিয়েছিল অনিক। আজ সেই প্রিয়াঙ্কা নিজে থেকে তার সঙ্গে দেখা করতে চাইছে। বিকেলে একটা কফি শপে দেখা করলো প্রিয়াঙ্কা আর অনিক। কথাটা কিভাবে বলবো ভেবে পাচ্ছি না। বেশ কুণ্ঠিত স্বরে কথাটা বলল প্রিয়াঙ্কা। কোনো ব্যাপার না, আমি কিছু মনে করব না। কি বলতে চাইছো খুলে বলো, আশ্বস্ত করলো অনিক। প্লিজ কিছু মনে করো না, এই বিয়েটা আমি করতে পারবো না, মুখ নিচু করে বলল প্রিয়াঙ্কা। প্রচণ্ড অবাক হলো অনিক। বিয়ে করতে পারবে না মানে? বিয়ের আর মাত্র 5 দিন বাকি। কেনাকাটা, নেমন্তন্ন, ম্যারেজ হল বুকিং সব হয়ে গেছে, আর এখন তুমি বলছো বিয়ে করতে পারবে না? দিশেহারার মতো লাগছিল অনিকের। আমি সত্যিই খুব দুঃখিত, কিন্তু আমার আর কিছু করার নেই। এই কদিন অনেক ভেবেছি আমি। শেষমেশ তোমাকে বলে দেওয়াটাই আমার ঠিক মনে হয়েছে। কি বলতে চাইছো পরিষ্কার করে বলো। বিয়ে করতে পারবে না কেন? কারণ আমি অন্য একজনকে ভালোবাসি। অনিকের মনে হলো তার পায়ের তলার মাটি সরে গেল। আজ এতগুলো দিন ধরে কত স্বপ্ন দেখে এসেছে সে। ফুলশয্যার রাতে কি করবে, হানিমুনে কোথায় যাবে, প্রিয়াঙ্কাকে কিভাবে উজাড় করে ভালোবাসবে, এসব ভাবনাতেই তার সারা দিনগুলো ভরে থাকে এখন। এবার সে কি করবে ভেতরে ভেতরে ভীষণ অস্থির হয়ে উঠল সে। মুখে বলল, এ কথা তুমি আগে বলনি কেন? তাছাড়া বিয়েতে মত দিলেই বা কেন? বাবার ভয়ে মত দিয়েছিলাম, কিন্তু এখন আমি বুঝতে পেরেছি এই বিয়েটা হলে তুমি বা আমি দুজনে কেউই সুখী হতে পারবো না। এখন তোমাকেই সব ম্যানেজ করতে হবে। তোমাকে দেখে মনে হয়েছিল তুমি ভালো ছেলে। বিয়ের দিন এসে অপমানিত হয়ে ফিরে যাবে, সেটা আমি চাইনি। প্রিয়াঙ্কা যে বিয়েতে একেবারে রাজি নয় সে কথা বুঝে আর কথা বাড়ালো না অনেক। বাড়িতে সবাইকে বুঝিয়ে বলবে কথা দিয়ে প্রিয়াঙ্কার থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরে এলো সে। পরদিন বাড়ি থেকে পালিয়ে রেজিস্ট্রি ম্যারেজ করবে এরকমটাই আগে থেকে ঠিক করা আছে প্রিয়াঙ্কা আর তার প্রেমিক রাতুলের। কথা মতো সামান্য জামা কাপড় আর কিছু টাকা পয়সা নিয়ে রাস্তায় এসে রাতুলের জন্য অপেক্ষা করতে থাকলো প্রিয়াঙ্কা। প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে থাকার পরও যখন রাতুল এলো না, তখন তাকে ফোন করলো সে। সরি প্রিয়াঙ্কা, আমি আসতে পারবো না। এরকমভাবে বাড়ি থেকে পালিয়ে তোমাকে বিয়ে করতে পারবো না আমি, বলল রাতুল। মানে, মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? এতদিন ধরে সব কিছু ঠিক করলাম আমরা, আর এখন বলছো তুমি আসতে পারবে না? প্রিয়াঙ্কার কথাগুলো শুনে ফোনটা কেটে দিল রাতুল। বুক ফেটে কান্না বেরিয়ে আসতে চাইল প্রিয়াঙ্কার। ঘুরিয়ে আবার রাতুলকে ফোন করতে গিয়ে দেখলো ফোন সুইচ অফ আসছে। যা বাবা, ফোন সুইচ অফ কেন করলো? বেশ অবাক হয়ে গেল প্রিয়াঙ্কা।
কিন্তু অনেকবার চেষ্টা করেও আর রাতুলের সঙ্গে যোগাযোগ করতে পারল না সে। রাতুলের বন্ধু নীরবকে ফোন করে দেখল, সেটাও সুইচ অফ। রাতুল কি তবে তাকে ঠকালো? মনের দুঃখে বাড়ি ফিরে এলো প্রিয়াঙ্কা। কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না সে। অনিকের সঙ্গে বিয়েটা যে সে ভেঙে দিয়েছে সেটা এখনও বাড়ির লোক টের পায়নি। এখনও 3 দিন বাকি। এর মধ্যে যখন হোক অনিক বাড়িতে কথাটা তুলবে নিশ্চয়ই। পরের দিনও যখন রাতুলের সঙ্গে কোনো যোগাযোগ করা গেল না, তখন সে যে আর এই সম্পর্কটা নিয়ে এগোবে না এটা পরিষ্কার বুঝতে পারল প্রিয়াঙ্কা। অনেক খোঁজাখুঁজির পর অনিককে তার বাড়ির সবার খুব পছন্দ হয়েছিল। ভালো ফ্যামিলি, মাস গেলে মোটা মাইনে হাতে পায়। এহেন অনিককে দেখে বাবা অত্যন্ত খুশি হয়েছিল। অনিকের সঙ্গে প্রথম দিন কথা বলে তাকে বেশ ভালো ছেলে মনে হয়েছিল প্রিয়াঙ্কারও। কিন্তু রাতুলকে ছাড়া অন্য কাউকে বিয়ের কথা সে ভাবতেই পারছিল না। 3 বছরের সম্পর্ক তার আর রাতুলের। অনিকের মতো অত বড় না হলেও মোটামুটি একটা চাকরি সে করে। ভালোবাসার খাতিরে তাতেই খুশি ছিল প্রিয়াঙ্কা। কিন্তু হঠাৎ করে রাতুলের এরকম ব্যবহারে সে বেশ আশ্চর্য হলো, বেশ দুঃখও পেল। বন্ধু অনুপমাকে সব জানালো সে। এখন আর কিছু ভাবার সময় নেই, শোক পালন পরে করবি, আপাতত অনিককে বিয়ে করে নে। দেখতে দেখতে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া অনিক ছেলেটা তো ভালো। শুধু ভালো কেন, আমি বলবো পাত্র হিসেবে রাতুলের চেয়ে তো 1000 গুণে ভালো। অনুপমার স্বর শুনে মনে হলো যে রাতুলের সঙ্গে বিয়ে না হলেই সে খুশি হবে। কিন্তু আমি তো জানিয়ে দিয়েছি যে আমি বিয়েটা করব না, বলল প্রিয়াঙ্কা। অনুপমার পরামর্শ মতো রাতে আবার অনিককে ফোন করলো সে। হ্যাঁ, তোমার কথা মতো কাজ হয়ে গেছে। আমি বাড়িতে জানিয়ে দিয়েছি, বিয়ে ক্যান্সেল। কাল হয়তো আমার বাবা তোমার বাবার সঙ্গে কথা বলবে। প্রিয়াঙ্কা কিছু বলার আগেই কথাগুলো বলে দিল অনিক। সে যে দুকুল হারিয়েছে এটা পরিষ্কার বুঝতে পারল প্রিয়াঙ্কা। সে দেখল যে অনিককে বিয়ে করার কথা সে একবারও ভাবেনি, আজ তার সঙ্গে বিয়েটা ক্যান্সেল হয়ে গেছে শুনে তার ভীষণ মন খারাপ লাগছে। অথচ সে নিজে চেয়েছিল বলেই তো এমনটা হলো। তার সঙ্গে এসব কি হচ্ছে কিছু বুঝতে পারে না সে।